আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ওয়ালটন লঞ্চ করেছিল কিছুদিন আগে তাদের একটা প্রিমিয়াম সেগমেন্টের সিরিজ যেটা ছিল জেনন এবং এই জেনন লাইনআপের একটা ফোন কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আমরা রিভিউ করেছি। তো এটা তাদের সেকেন্ড ফোন যেটা জেনন X91 এবং অতি সম্প্রতি তারা এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে এবং এটার দাম 30,999 টাকা বা 31,000 টাকা। তো 31,000 টাকায় এই ফোনটার বক্সে কী কী পাচ্ছেন সেটা তো অলরেডি আমরা দেখিয়েছি। তবে আজকের ভিডিওতে একেবারে ইন ডিটেল আলোচনা করব যে ফোনটা আসলে এক্স্যাক্টলি আপনাকে কেমন পারফরমেন্স অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে যদি আপনি 31,000 টাকায় ফোনটা বিবেচনা করেন এবং মার্কেটের অন্যান্য ফোনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন। তো আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক ইন ডিটেইলে, যাতে করে আপনাদেরকে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারি ফোনটা আপনি কিনবেন কিনা সে ব্যাপারে। অলরাইট, তো শুরু করবো ডিজাইন অ্যান্ড বিল্ড দিয়ে এবং এই ফোনটা এন্টায়ারলি প্লাস্টিক মেড। আর এটার যে ক্যামেরা মডিউলটা এটা জেননের প্রিভিয়াস যেই ডিজাইন দেখেছিলাম আমরা X21 সেটার সাথে কিন্তু কিছুটা সিমিলারিটি রয়েছে, বাট এখানে আপনারা একটু প্রিমিয়াম লুক দেখতে পাবেন যদি আপনি সরাসরি ওইটার সাথে কম্পেয়ার করেন। আর রেয়ারের যে ডিজাইন এটাতে একটু ডিফারেন্ট প্যাটার্ন ব্যবহার করা হয়েছে যেটা লাইট রিফ্লেকশনের ডিফারেন্ট শেড দেয়। আর ফোনটার সাইড বাম্পারটা এখনকার যেই মডার্ন ফ্ল্যাগশিপগুলো আমরা দেখছি বা মিড রেঞ্জের ফোনও ইভেন ফলো করছে সেটা হচ্ছে ফ্ল্যাট। এটাতে কিন্তু আমরা সেরকম দেখতে পাচ্ছি না, এটা রেয়ার পার্টটা কার্ভ হয়ে মিশে গেছে সাইড বাম্পারের সাথে, কারণ এই ফোনটার যে ডিসপ্লে সেটা কিন্তু কার্ভ ডিসপ্লে এবং এটা কিন্তু আপনার হাতে বেশ ন্যারো একটা ফিল দেবে যেটা কনফিডেন্সও দেবে অফকোর্স, যাতে আপনি ফোনটাকে প্রপারলি গ্র্যাব করতে পারেন। এবং এই বাম্পারের রাইট সাইডে আপনারা কিন্তু পাওয়ার বাটনটা বেশ কনভিনিয়েন্ট পজিশনে পাচ্ছেন যেখানে ন্যাচারালি হাত পৌঁছে যায়। ইভেন এর যে ভলিউম রকার সেটাও আমার কিন্তু রিচ করতে একেবারেই কোনো কষ্ট পোহাতে হয়নি। আর টপ পোর্শনে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পাচ্ছেন, বটমে রয়েছে টাইপ সি পোর্ট, প্রাইমারি স্পিকার যেটা আপনার ফ্রন্টের যে ইয়ারপিস রয়েছে এটার সাথে মিলে 200% ভলিউমে সাউন্ড প্রোভাইড করবে এবং এটার সাউন্ড মোটামুটি অ্যাভারেজ বলা যায় এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে মানে খুব বেশি খারাপও না ভালোও না এরকম টাইপের। এটাতে ফ্ল্যাগশিপের মতো অত বেশি রিচার টোন নেই, আবার একেবারে লো এন্ডের মতো মানে ফুল ভলিউম দিলে যে খুব ডিস্টর্ট হয়ে যায় এরকমও দেখিনি আমি। তো ওভারঅল একটা ব্যালেন্স আউটপুট দেবে। তবে এর বটমে যেই সিম স্লটটা পাচ্ছেন এটাতে ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন ঠিকই, বাট এটাতে কিন্তু স্টোরেজ আপগ্রেডের কোনো সুযোগ নেই, কারণ ফোনটাতে কোনো স্টোরেজ আপগ্রেডের অপশন থাকছে না। বাট 31,000 টাকা আপনারা যে ভেরিয়েন্টটা পাচ্ছেন সেটা 12,256। সো এই বাজেট রেঞ্জের ইউজারদের কাছে আমার মনে হয় ইনবিল্ড যে স্টোরেজ ক্যাপাসিটি এটা মোটামুটি ঠিক আছে বলা যায়, তবে এটাতে ডেফিনেটলি যদি আপগ্রেড করার সুযোগ থাকতো বেটার হতো। আর ফ্রন্টে আসলে আমরা দেখতে পাবো একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে যেটা 120 হার্টজের এবং এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ এবং এটার যে ডিসপ্লের বেজেল সেটা অলমোস্ট সিমেট্রিক্যাল বলা যায়, স্পেশালি টপ অ্যান্ড বটম এক সমান আর দুই সাইড এক সমান। সাইডটা বেশি ন্যারো লাগে আর টপ অ্যান্ড বটমটা একটু বড় লাগে, বাট দুটো কিন্তু দেখতে একেবারেই সিমিলার। তো এই ধরনের ডিসপ্লের প্যাটার্ন আমরা কিন্তু প্রিভিয়াসলি ইনফিনিক্সের কিছু ফোনে দেখেছি এবং আমি প্রিভিয়াসলি প্রেইজও করেছি যে তারা বাজেট রেঞ্জে কিন্তু বেশ চমৎকার ফ্রন্ট ভিউ অ্যাটলিস্ট আমাদেরকে অফার করছে। তো ওয়ালটন আমি বলবো এই জায়গায় খুব একটা পিছিয়ে রইল না, কারণ এই বাজেট রেঞ্জে কিন্তু মার্কেটে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে কার্ভ স্ক্রিন একেবারেই অফিসিয়াল মার্কেটে পাওয়া যায় না, শুধু ইনফিনিক্সের দু একটা ফোন ছাড়া, আর টেকনোরও দু একটা ফোন রয়েছে। তো সেদিক থেকে আমি বলবো এটা একটা পজিটিভ দিক। আর এটার যে ডিসপ্লে টাচ রেসপন্সিভনেস সেটা কিন্তু 360 হার্টজের টাচ স্যাম্পলিং থাকায় বেশ স্মুথ টাচ এক্সপিরিয়েন্স আপনি পাবেন। এটাতে টাচ ডিলে বা আদার কোনো ইস্যু আমি একেবারেই ফিল করিনি, যথেষ্ট স্পন্টিনিয়াস ছিল এর যে রেসপন্সিভনেস সেটা। আর এই ফোনটা বক্স থেকে বের করার পর সেট আপ করে আমরা যে জিনিসটা নিয়ে কিছুটা অবাক হয়েছি, এটাতে কিন্তু প্রি ইনস্টলড ব্লুটুথ খুব একটা আসে না বললেই চলে। দুই একটা অ্যাপ রয়েছে যেটা আসলে তারা কোল্যাব করেছে এবং এই অ্যাপগুলো সো কল্ড এআই এর কারণে অ্যাড করা হয়েছে। লাইক আমরা এখানে ডিপসিক প্রি ইনস্টল দেখতে পাচ্ছি, কোপাইলট দেখতে পাচ্ছি প্রি ইনস্টলড, এছাড়া চ্যাট জিপিটি রয়েছে। তো এইগুলো এখন অনেকেই ডে টু ডে লাইফে ব্যবহারও করছে। সো আপনি চাইলে এটা রাখতে পারেন, চাইলে ডিলিট করে দিতে পারেন, আপ টু ইউ। বাট এতে এই অ্যাপ এবং গুগলের অ্যাপ ছাড়া আর মেজর কোনো কিন্তু ব্লোটওয়্যার আসে না। তো ওয়ালটন ইউআই নিয়ে কিছুটা সিরিয়াস হয়েছে এটা বলতেই হবে। আর তাদের যে ডিডো ওএস এটাতে কিন্তু এনাফ কাস্টমাইজেশনের পাশাপাশি একেবারে সিম্পলিফাইড একটা ইউআই দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা লাইট ওয়েট। আর ফোনটাতে আপনারা আউট অফ দ্য বক্স পাচ্ছেন ডিডো ওএস 15 বেসড অন অ্যান্ড্রয়েড 14, বাট ওয়ালটন প্রমিস করছে যে আপনারা 15-এর যে আপডেট সেটা পাবেন। আর সো ফার এটার যে ইউআই অপটিমাইজেশন আমি বলবো বেশ ভালোই লেগেছে আমার কাছে। অলমোস্ট স্টকে লাইক একটা ফিল আপনি এটাতে পাবেন, খুব বেশি কাস্টমাইজ করা হয়নি, মানে হয়নি বলতে আউট অফ দ্য বক্স করা হয়নি, বাট এটার যখন সেটিংসে যাবেন আপনি সেটিংস থেকে কিন্তু বেশ কিছু অ্যাডিশনাল ফিচার্স পাবেন। লাইক এর পেছনের যে ক্যামেরা মডিউল রয়েছে এখানে একটা অপশন আপনারা পাবেন যেখানে অরা লাইট থাকছে এবং এটা নোটিফিকেশন সহ আরও বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, যেটা আপনারা এখান থেকে যে স্পেশাল ফাংশন থেকে ফিক্স করে নিতে পারবেন। পাশাপাশি এতে অ্যাপ ক্লোন রয়েছে, সো আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে চান ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যে কোনো প্ল্যাটফর্মে, সেটাও কিন্তু এই ফোনে পসিবল হবে এই অ্যাপ ক্লোনের মাধ্যমে। এবং এতে কিন্তু সফটওয়্যার বেসড আরও বেশ কিছু স্মার্ট ফিচার্স রয়েছে, যেমন বাইপাস চার্জিং। যখন
আপনি গেম খেলছেন বাট প্লাগ করা দরকার, আপনার ব্যাটারিতে খুব বেশি চার্জ নেই, তো সরাসরি আপনি চাইলে অ্যাডাপ্টার থেকে ফোনে পাওয়ার করতে পারবেন, অর্থাৎ ফোনের চিপসেটে। তখন কিন্তু ব্যাটারি থেকে পাওয়ার কনজিউম করবে না, সরাসরি আপনার যে অ্যাডাপ্টার রয়েছে সেটা দিয়ে পাওয়ার কনজিউম করবে এবং আপনাকে একটা স্টেবল পারফরমেন্স দেবে, যেটা খুব বেশি ফোনকে হিট আপ করবে না। তো এই ফিচারটা আমরা প্রিভিয়াসলি দেখেছি অনেক ফ্ল্যাগশিপ ফোনে ছিল, যেমন ROG ফোনগুলোতে দেখেছি, বাট মিড রেঞ্জের ফোনগুলোতেও কিন্তু এখন এসব ফিচার নিয়ে আসা হচ্ছে, হুইচ ইজ এ গুড থিং। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য পারফরমেন্স, এই ফোনটাকে পাওয়ার করছে মিডিয়াটেকের হেলিও G100। তো এটাতে জিপিইউ বা আদার কোনো জায়গাতে খুব বেশি চেঞ্জেস আপনারা দেখবেন না, তবে মানে নামের দিক থেকে 1 নাম্বার বেড়েছে। আর এটাতে পারফরমেন্সের কথা যদি বলি, আপনারা প্রিভিয়াসলি দেখেছেন Geekbench 6 এর রেজাল্ট দেখেও বুঝতে পারছেন G99 এর একেবারে অন পার পারফরমেন্স, কিছু জায়গাতে একটু বেশি পারফর্ম করে। আর এটাতে গেমিং এক্সপিরিয়েন্সও পাবজি খেলে দেখেছি আগের মতোই রয়েছে, খুব বেশি ডিফারেন্স কিন্তু আপনারা এখানে পারফরমেন্সে দেখতে পাবেন না। আর এই ধরনের বাজেট রেঞ্জের ফোনে, যেটা 31,000 টাকা রেঞ্জের একটা ফোন, এটাতে ক্যামেরা সেটআপে আমরা কি পাচ্ছি? 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যেটা সনি সেন্সর, সনি IMX682। তো এটা সেন্সর হিসেবে খুব ভালো এবং অপটিমাইজ করতে পারলে বেশ ভালো আউটপুট পাওয়া যায়, যেমনটা আমরা ডে লাইটে পেয়েছি। সত্যি বলতে রেজাল্টগুলোতে দেখতে পাচ্ছেন এটাতে ডিটেল মোটামুটি ভালো থাকে, কালার রিপ্রোডাকশন ব্যালেন্সড এবং খুব বেশি হোয়াইটিশ লাগে না, যেটা প্রিভিয়াসলি ওয়ালটনের ফোনে আমি দেখতাম যে মানে ওয়ার্ম টোন একেবারেই গায়েব করে দিত। বাট এটাতে কিন্তু আপনারা প্লিজিং একটা ছবি ডে লাইটে অ্যাটলিস্ট পাবেন। আর লো লাইটের রেজাল্টগুলো একটু অপটিমাইজ হয়েছে ডেফিনেটলি, এখন কালারগুলো একটু টোন ডাউন করা হয়েছে, বাট স্টিল কিছু জায়গাতে বেশি স্যাচুরেটেড মনে হয় আমার কাছে, স্পেশালি রেড কালার বা পিঙ্ক কালার, এসব জায়গাতে একটু স্যাচুরেশন বেড়ে যায়। আদার দেন দ্যাট ইট ওয়াজ কোয়াইট ক্লিন। আর এতে নাইট মোড রয়েছে স্পেশাল, যেটা দিয়ে আপনারা আরও ক্লিন ছবি পাবেন। আর অ্যাডিশনাল ডেপথ সেন্সর থাকায় পোর্ট্রেট মোডের রেজাল্টও মোটামুটি ভালো ছিল, খুব বেশি কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড না থাকলে এজ ডিটেকশনে কোনো রকম ব্লান্ডার করছে না। তবে ফ্রন্টের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতে ফেসটা আমার কাছে একটু মাটি মাটি লেগেছে, খুব বেশি ডিটেল থাকে না ছবিতে। আর লো লাইটে যখন আপনি ছবি তুলবেন, একটু লাইট কম থাকায়, তখন কিন্তু দেখবেন ছবিগুলোতে আরও বেশি ফ্ল্যাট লুক দেয়, যেটা খুব বেশি আই ক্যাচি লাগেনি পার্সোনালি আমার কাছে। তবে ডে লাইটে মোটামুটি ভালো রেজাল্ট আপনারা পাবেন এর ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েও। তবে এই ফোনটাতে আপনারা একটা জায়গাতে ভালো পারফরমেন্স পাবেন, তা হচ্ছে ব্যাটারি লাইফ। এতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, যেটা দিয়ে আপনি ইজিলি একদিন পার করে দিতে পারবেন। আর বক্সে যেহেতু 33 ওয়াটের পিডি ফাস্ট চার্জিং রয়েছে এবং ফোনটা পিডি চার্জিং সাপোর্ট করে, সো এটা আপনারা হাফ অ্যান আওয়ারের মধ্যে 50% চার্জ করে ফেলতে পারবেন, যেটা আমাদের এক্সপিরিয়েন্স ছিল। তো ওভারঅল 31,000 টাকায় ফোনটা আসলে কেমন যদি আমরা সাম আপ করি, তো ডিসপ্লে ওয়াইজ এটা বেশ ভালো এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে, যথেষ্ট ভালো কোয়ালিটির ডিসপ্লে এটাতে ব্যবহার করেছে ওয়ালটন, বলতেই হবে। আর হাতে নিয়ে ফোনের যে এক্সপিরিয়েন্স, সেটা প্রিমিয়াম লাগছে না, এটা বললে আসলে মিথ্যা কথাই বলা হবে। এটা মোটামুটি প্রিমিয়াম একটা ভাইব দেয়, বাট এট দ্য সেম টাইম এটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক মেড, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া ভালো লাগার দিক যদি বলি, ফ্রন্টের সিমেট্রিক্যাল বেজেল এটা ভালো লেগেছে, ক্লিন ইউআই এটা ভালো লেগেছে। তাছাড়া ফোনের ওভারঅল অপটিমাইজেশনটাও বেশ ভালো এবং ব্যাটারি লাইফও যথেষ্ট ভালো ডেলিভার করেছে। তবে চিপসেট এবং ক্যামেরা এই দুটো যেহেতু একেবারেই রিলেটেড, এই দুটোই চেঞ্জ করা উচিত এবং আরেকটু আপগ্রেড করা উচিত। তাছাড়া এই 2025 সালের একটা ফোনে আউট অফ দ্য বক্স আমি অ্যান্ড্রয়েড 15 এক্সপেক্ট করেছিলাম, যেটা এখানে আমরা পাইনি। এটা হয়তো আপগ্রেড করতে পারবেন, বাট আউট অফ দ্য বক্স থাকলে ভালো হতো। হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রাইস। 31,000 টাকা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে সত্যি বলতে এই ফোনের জন্য, কারণ মার্কেটে হেলিও 100-এর মতো ফোন রয়েছে, যেটা 20,000 টাকায় কিন্তু অলমোস্ট সেম লুক অফার করছে, ইভেন উইথ দ্য সেম প্রসেসর। সো এই জায়গাতে আমার মনে হয় ওয়ালটনের ডেফিনেটলি উচিত হবে যে আরেকটু রিকনসিডার করা এই প্রাইসিং নিয়ে। তারা অনেক সময় দেখা যায় যে কোনোটাতে প্রাইসিং ঠিকঠাক রাখে, কোনোটাতে একটু কম রাখে, আবার কোনো কোনো সময় এত অতিরিক্ত মাত্রায় প্রাইসিং করে ফেলে, যেটা আসলে মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ না। তো এই ফোনটার জন্য তাদের প্রাইসিংটা আমার মনে হয় একটু কনসিডার করা উচিত। তো এই ছিল বেসিক্যালি ওয়ালটনের Xenon X91 নিয়ে আমার ওপিনিয়ন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর ফোনটা কেমন লাগলো সেটাও চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।